একটা ঝগড়া কিংবা একটা অস্বস্তিকর মুহূর্তের পর পরিস্থিতিটাকে নর্মাল করার জন্য আমরা যখন কোনো কিছু বলি তখন সেই জিনিসটাকে কি বলা হয় ইন ইংলিশ ইউজিং অ্যান ইডিয়াম। তো এরকম একটা সিচুয়েশন যেখানে আমি কোনো ঝগড়ার পর বা একটা অকওয়ার্ড সাইলেন্স বা কোনো অপরিচিত কারোর সাথে আমি কিছু বলতে চাই, তো তার আগে আমি কিভাবে সেখানে অ্যাপ্রোচ করব, এই ধরনের পরিস্থিতিকে বলা হয় টু ব্রেক দ্য আইস। যার মানে হচ্ছে যে একটা অকওয়ার্ড সিচুয়েশন বা একটা ঝগড়া বা কোনো কারণে কারোর সাথে আমার মনোমালিন্য হয়েছে কিংবা একজন অপরিচিতর সাথে আমি তাকে কিছু অ্যাপ্রোচ করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে শুরুটা আমরা যেভাবে করি ছোটখাটো স্মল টকের মাধ্যমে, সেটাকে বলা হয় টু ব্রেক দ্য আইস। ফর অ্যান এক্সাম্পল, শি told me a funny joke just to break the ice after the awkward silence। মানে ও আমাকে একটা মজার জোকস বলল ইচ্ছা করে, যাতে কিনা পরিস্থিতিটা একটু লাইট হয়, একটু হালকা হয় পরিবেশটা, আফটার দ্য অকওয়ার্ড সাইলেন্স বিটুইন আস। আমাদের মধ্যে যে একটা ও চুপ আমিও চুপ, কেউ কিছু বলছে না, কেউ কাউকে তো কথাবার্তাটা শুরু করতে হবে, তো সেই শুরু করার জন্য আমরা যে কথাটা বলি, যেগুলো বলে থাকি সাধারণত, সেটাকেই বলা হয়, এই প্রসেসটাকে বলা হয় টু ব্রেক দ্য আইস। তো আশা করি এরপর এরকম সিমিলার সিচুয়েশন যখন আসবে তখন এই ইডিয়ামটাও তোমরা প্রচুর প্রচুর পরিমাণে ইউজ করবে, এবং কোথায় কোথায় ইউজ করেছো সেটা কমেন্টসে আমায় অবশ্যই জানাবে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।